আমার আলোচ্য বিষয়টা আমি শুরুতেই ঘোষণা করেছিলাম, আপনারা জানেন, সেটা হলো ফাদায়েলে আলে আবা। আলে আবা এর ফাদায়েল, মর্তবা, মর্যাদা। তা আলে আবাটা কি? আলে আবা এই পরিভাষাটা কিন্তু আমরা অহরহ আমরা শুনি, আমরা পড়ি, আমরা বলি আলে আবা। আপনারা শুনছেন না ভাই? অনেকে আলে আবা শব্দটা শুনছেন না? অনেক সময় শুনছেন না? দেয়ান পাকের মধ্যে আমরা কিয়াম পাকের মধ্যে পড়ে থাকি না? কিয়াম পাকের মধ্যে यादगारे अहले बैतो वारिसे आले आबा जानशीने शाहे खत्मुल मुरसली पैदा हुआ। এই আলে আবা শব্দটা দেয়ান পাকের মধ্যে অনেকবার এসেছে। আলে আবা, আলে আবাটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। আলে আবা যেমন আলে মুহাম্মদ, আল শব্দটা তো আমরা জানি কিনা বলেন? আল শব্দটার সাথে আমরা পরিচিতি আছি। দুরূদ শরীফের মধ্যে আমরা পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে আলে মুহাম্মদ, আল তো আলে মুহাম্মদ মানে মুহাম্মাদের বংশধর, মুহাম্মাদের উত্তরসূরি, মুহাম্মাদের উত্তরসূরি। তাহলে আলে আবা অর্থ কি হবে? আবার উত্তরসূরি, আবা এর উত্তরসূরি। আলে আবা মানে আবা এর উত্তরসূরি। তা আবা কি আছেন? আবাটা কি? আবা হলো, এই আবা শব্দটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। আবা হলো, আমরা অনেক সময় আমাদের গায়ে যখন কোনো বিশেষ পোশাক পরিধান করে থাকি, যেমন ধরেন আমরা অনেক সময় পাঞ্জাবির উপরে, জুব্বার উপরে আমরা আর একটা কি গাই দেই? একটা খেরকা লাগাই। কি গাই দেই বলেন? একটা খেরকা, বিভিন্ন কালারের একটা খেরকা লাগাই। আমার পূর্বে মৌলানা অলিউল্লাহ সাহেব যেমন ধরেন পরে এসেছিলেন, এটা একটা আবা, এটা একটা আলাদা একটা। অথবা আবার ডিফিনিশন যেটা আসছে, আবা এর ডিফিনিশন, আবা এটা আপনার উর্দু ফার্সিতে আবা শব্দটা ব্যবহার হয়ে থাকে। উর্দু ভাষায় আবা শব্দটা কিন্তু আরবি শব্দ না, জেনে রাখবেন। আবা শব্দটা আরবি না, এটা উর্দু ভাষার শব্দ। তাই আবা শব্দের পরিচিতি যেটা আসছে, এটা শরীরের উপরে, শরীরের এক বিশেষ পোশাক, একদম টাকনো পর্যন্ত ঢিলা ঢালা পোশাক যখন আমরা পরি। ধরেন জুব্বা হতে পারে, কি হতে পারে বলেন? জুব্বাটাও যেমন ঢিলা ঢালা, একদম হাঁটু পর্যন্ত আমরা পরি, তাই না? হাঁটু পর্যন্ত ঢিলা ঢালা জুব্বা, এটা জুব্বাটাও একটা আবা। খেরকা আমরা গায়ে দেই, ওটা একটা আবা। চাদর হতে পারে ধরেন জুব্বার উপরে, বা আমরা পাঞ্জার উপরে ধরেন আমরা চাদর যখন মুড়ি দিয়েছি, চাদরটাও আলাদা একটা মনে করেন আবা। একটা এই পোশাক ঢিলা ঢালা একদম হাঁটু পর্যন্ত যাওয়া, এই ধরনের পোশাককে আবা বলা হয়ে থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি অহরহ এই আবা ব্যবহার করতেন। কি করতেন বলেন? আবা ব্যবহার করতেন। যেমন দেখবেন আমাদের বর্তমান হুজুর পাক কিবলা ও কাবা, আমাদের নবী পাকেরই 36তম যিনি দেহের অংশ, আহলে বায়ত পাক সদস্য আছেন, নবী পাকের বংশধর আছেন, তিনি যখনই দেখবেন আমাদের মাঝে জিয়ারত পাক দিয়ে থাকেন, আমাদের মাঝে যখনই জিয়ারত পাক দিয়ে থাকেন, খানকা পাক থেকে, ওনার হুজরা পাক থেকে যখন আমাদেরকে বায়াত করেন, তখন দেখবে ওনার জুব্বা মুবারক বা ওনার সেই পাঞ্জাবি ওই উপরে দেখবেন এই আবাটা পরা থাকে, আর একটা বিশেষ এই পোশাক পরা থাকে। থাকে কিনা বলেন? থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই অহরহ আবা পরতেন। হুজুর এই ঢিলা ঢালা এই কুর্তা পরতেন, এই জুব্বা পরতেন, লম্বা এই একদম টাকলু পর্যন্ত এই ঢোলা ঢালা ইয়া পড়তেন হুজুর পাক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো এই আলে আবাটা, এই পরিভাষাটা কোথা থেকে পয়দা হলো, তৈরি হলো, আসলো? এই যে চাদরের অধিবাসী, আলে আবাটা আমরা সাধারণত বলে থাকি চাদরের অধিবাসী, অর্থাৎ রাসূল পাকের ওই বিশেষ পোশাকের অধিবাসী, ওই পোশাকের অধিবাসী, পোশাকের ভিতরে যাদের বসবাস, ওই রাসূল পাকের ওই পোশাকের ভিতরে যাদের অবস্থান,
যাদের জায়গা, যাদের মর্তবা, যাদের পজিশন, তারা কারা, কিভাবে সেই আলে আবা হলো? আপনারা জানেন যে যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক অর্থাৎ আয়াতে তাতহির যখন নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই সূরা আহজাবের এই 33 নম্বর এই আয়াতে পাক খানা যখন নাজিল হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন? কোথায় ছিলেন হুজুর তখন? এটা সিয়াসিত্তার হাদিস শরীফের মধ্যে আসছে। তিরমিজি শরীফ 2য় খণ্ড মানাকিবে আহলে বাইতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 219 পৃষ্ঠা, এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস শরীফ খানা তাকরার হয়েছে। তাকরার মানে হলো কোন হাদিস পাক যখন একই কিতাবের মধ্যে একাধিকবার আসে। বুঝতে পারলেন ভাই? কোন হাদিস শরীফ যখন একই কিতাবের মধ্যে একাধিকবার আসে ওটাকে বলে তাকরার। অর্থাৎ তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস পাক 2 বার এসেছে। একবার এসেছে 219 পৃষ্ঠার মধ্যে 2য় খণ্ডের, আবার ওই 2য় খণ্ডেরই 226 পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাকখানা এসেছে। শুধু রাবি ভিন্ন, আবার রাবি আবার একও আছে। তো যখন এই আয়াতে তাতহির পাক যখন নাজিল হলো, এই আহলে বায়াতের এই পবিত্রতার এই ঘোষণার আয়াতে পাক যখন নাজিল হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন বিবি হযরত উম্মে সালমার গৃহে ছিলেন। কোথায় ছিলেন? হযরত উম্মে সালমার গৃহে, অর্থাৎ মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে হযরত উম্মে সালমার ঘরে ছিলেন তখন রাসূল পাক। তো যখন এই আয়াতে পাক নাজিল হলো, আল্লাহ পাক আহলে বায়াতের পবিত্রতার ঘোষণা দান করলেন। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে একটা কাজ করলেন। কি করলেন? ওই যে হুজুরের গায়ে আবা পরা ছিল, তখন কি পরা ছিল ভাই? এই দেখেন আলে আবা কি করে হলেন এই খানদান পাক। এনারা হচ্ছেন আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এনারা আলে মুহাম্মদ, এনারা আহলে বায়াত। কিন্তু আলে আবা কি করে হলেন? আলে মুহাম্মদ, আলে আবা কি করে হলেন? সেই প্রেক্ষাপট ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এবং যেটা রাজ রহস্য বর্তমান হুজুর পাক পর্যন্ত চলে আসবে একদম কোরআন এবং হাদিস পাকের আলোকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরে হুজুরের গায়ে আবা পড়া। কি আছে বলেন? আবা। তো আবা শব্দটা হচ্ছে উর্দু, এটার আরবি হাদিস শরীফের মধ্যে আসছে কিসাউন। কি আসছে? কিসাউন শব্দটা আসছে, কিসাউন। অর্থাৎ হুজুর পাক ওই কিসাউন পড়া ছিলেন তখন। কিসাউন, আবা শব্দটা কিন্তু আরবের শব্দ না, আরবি শব্দ নয়, আরবিতে হলো কিসাউন। হাদিস পাকের মধ্যে আসছে কিসাউন শব্দটা আসছে। এটা পরবর্তী হিন্দুস্তানে এই কিসাউনটাকে আবা হিসেবে আপনার এই শব্দ রূপান্তর হয়েছে। আরবিতে কিসাউন, উর্দুতে হচ্ছে আবা, এই জন্য বলা হয় আলে আবা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? যখন এই আয়াতে পাক যখন নাজিল হলো আহলে বায়াত পাকের পবিত্রতার ঘোষণা দিয়ে, আর হুজুর তখন উম্মে সালমার ঘরে আবা পরা ছিলেন, তখন হুজুর হযরত উম্মে সালমা বলছেন কি, যে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ডাকলেন। আর ডেকে কি করলেন? জাল্লালা। জাল্লালা মানে দুটো হাদিস পাকের মধ্যে একই শব্দ আসছে, জাল্লালা। জাল্লালা মানে হলো আবৃত্ত করে নেওয়া, আবৃত্ত করে নেওয়া। ওই যে আবার ভিতরে কোন পোশাকের ভিতরে, যেমন ধরেন আমরা শীতের দিনে যখন আমাদের গায়ে চাদর থাকে, দেখবেন আমরা যখন আমাদের কোলের কোনো বাচ্চাকে যখন আমরা কোলে নেই, তখন কি করি বলেন তো? ওই চাদরের কোনা দিয়ে
চাদরের একটা কোনা দিয়ে আমরা বাচ্চাটাকে আমরা কি করে নেই, ঠিক কিনা বলেন? বাচ্চাটাকে আমরা আবৃত করে নেই, বাচ্চাটাকে চাদরের মধ্যে ঢুকায় নেই, ঠিক কিনা বলেন? এটা আমরা করি কিনা? এটা আমরা করে থাকি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দাঁড় হুজুর কি করলেন? আলিয়ান হযরত আলীকে ডাকলেন, ওয়া ফাতেমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন, হুজুরে 4 জনাকে ডাকলেন। তো 4 জনাকে ডেকে হুজুর এই ওনার গায়ে যে কিসাউন ছিল, তো কিসাউন কে কেউ বলেছেন এটা চাদর হতে পারে, এটা হুজুরের ওই বিশেষ পোশাক, উপরে যেটা হুজুরের গায়ে ঢিলা ঢালা, একদম মাটি পর্যন্ত টাকলু পর্যন্ত অনেক ঢিলা ঢালা, যেই পোশাকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল, সেই পোশাকের মধ্যে আল্লাহ রাসূল 4 জনাকেই ভরে নিলেন। এই 4 জনাকেই হুজুরে পাক ভরে নিলেন। কেন ভাই? এই পোশাকের মধ্যে ভরে নেওয়ার কি রাজ ছিল? এমনি হুজুর ডেকেছেন, এবারে ডাকার পরে তো হুজুর এই 4 জনকে সামনে করেই তো বলতে পারতেন যে হে আল্লাহ, তুমি যে তোমার জবান মুবারকে কিতাবের মধ্যে আয়াতে পাক নাজিল করে আমার আহলে বায়াতের পবিত্রতার ঘোষণা দিয়েছো, হে আল্লাহ, এই যে আমার আলী, এই যে আমার ফাতেমা, এই যে হাসান, এই যে হুসাইন, এরাই হলো আমার সেই আহলে বায়াত। হুজুর তো এভাবেও ঘোষণা দিতে পারতেন কিনা বলেন? কিন্তু হুজুর একটা বিশেষ একটা পরিবেশ সৃষ্টি করতেছে, কি যে হুজুর তিনার এই গায়ের পোশাকের ভিতরে 4 জনকে ভরে নিলেন। এই পোশাকের ভিতরে 4 জনকে ভরে নিলেন, পোশাক দিয়ে 4 জনকে আবৃত করলেন। অতঃপর সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, অতঃপর হুজুর বললেন যে হে আল্লাহ, এই যে আমার এই পোশাকের মধ্যে, আমার এই কিসাউনের মধ্যে আমি যে 4 জনকে আবৃত করে নিলাম, এনারাই হলো আমার আহলে বায়াত। সুবহান। এই যে দেখেন হুজুর এই 4 জনকে ওনার চাদরের মধ্যে যখন ভরে নিলেন, ওনার সেই পোশাকের মধ্যে যখন ভরে নিলেন, ওনার আবা মুবারকের মধ্যে যখন ভরে নিলেন, তখন ইনারা আলে আবার মর্যাদা পেয়ে গেলেন। তাহলে এবার বুঝতে পারলেন যে আলে আবাটা কোথা থেকে কিভাবে হলো ভাই? ঘটনাটা বুঝতে পারলেন? এই হলো ঘটনা। এভাবে ওনারা আলে আবা হয়ে গেলেন। এবারে এই ঘটনাটা কোথায় হচ্ছে ভাই? কোথায় হচ্ছে বলেন? ঘটনাটা কোথায় হচ্ছে? একটু আগে বললাম উম্মে সালমার ঘরে। কোথায়? হযরত উম্মে সালমার ঘরে। হযরত উম্মে সালমা তিনিও দেখছেন এগুলো। এবারে তিনি রাসূলের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাহু, আমি কি এই আলে আবার মধ্যে আছি? আলে আবার সাথে আমিও কি আছি? আমি কি চাদরের মধ্যে আসতে পারি? আমি কি নাদের সাথে আছি? উনি এইভাবে যখন আবদার করলেন, তখন রাসূলে পাওলা আন্নাকে আলা খায়র, আন্নাকে আলা মাকানিকি ওয়া আন্নাকে আলা খায়র। হে উম্মে সালমা, তুমি তোমার পজিশনে আছো এবং তুমি অনেক কল্যাণের উপরে আছো, অনেক উত্তমের উপরে তুমি আছো। আচ্ছা, ফ্যানটা একটু ঘুরে দাও। দেখেন এইখানে আমাদের কিছু চিন্তামূলক কিছু কথা আছে। সেটা হলো, হ্যাঁ একদম ঘুরে দিন। হযরত উম্মে সালমা রাসূল পাকের একজন বিবি, হুজুরের কাছে আরজি করলেন যে রাসূলুল্লাহ, আমি কি চাদরের অধিবাসীদের সাথে আমিও কি আছি? আমি কি এদের ভিতরে আছি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 2টা মর্তবা বললেন, ওনার 2টা মর্যাদা বর্ণনা করলেন। কি? যে তুমি তোমার পজিশনে আছো, তুমি তোমার জায়গাটা কি, তুমি উম্মুল মুমিনিনের জায়গায় তুমি আছো এবং তুমি অনেক কল্যাণের উপরে আছো। আচ্ছা, একটু শুধু চিন্তা করেন যে রাসূল পাক যদি ওনার জবান মুবারক থেকে যদি কাউকে বলেন যে তুমি অনেক খায়েরের উপরে আছো, তুমি অনেক কল্যাণের উপরে আছো, তাহলে সেটা কত মহান একটা বার হবে। হুজুরে পাক বলতেছেন যে তুমি কল্যাণের উপরে আছো, তুমিও অনেক উত্তম আছো, তাহলে উনার উত্তমতাটা, উনার কল্যাণটা কত মহান ছিল।
কেন? যে স্বয়ং রসুলের জবানে ওনার কল্যাণের বয়ান হচ্ছে যে তুমিও কল্যাণের উপরে আছো, তুমিও উত্তমের উপরে আছো, তুমিও উত্তম জায়গাতে আছো। তাহলে ওনার জায়গাটাও কত উত্তম, উনি কতটা তাহলে কল্যাণের উপরে আছে, যেহেতু হুজুর বলতেছেন যে তুমিও কল্যাণের উপরে আছো। তো হুজুর যাকে বলতেছেন যে তুমিও কল্যাণের উপরে আছো, তাহলে সেই কল্যাণটা বেশক অনেক মহান কল্যাণ, অনেক বড় কল্যাণ। তারপরেও বলে হুজুরের জবান মুবারক থেকে কল্যাণের স্বীকৃতি পাওয়ার পরেও, উত্তমতার স্বীকৃতি পাওয়ার পরেও আলে মর্যাদার, আলে আবার বরাবর হতে পারছে না। এটাই হলো একটা নুকতা, যে হুজুর যাকে বলতেছেন তুমি কল্যাণের উপরে আছো, তারপরেও সে আলে আবার মধ্যে আসার যোগ্যতা তার মধ্যে নাই, আলে আবার ভিতরে আসার যোগ্যতা তার মধ্যে নাই, আলে আবার ভিতরে চাদরের ভিতরে আসার তার যোগ্যতা নাই। সে এত উত্তম কল্যাণ হওয়ার পরেও তাহলে আলে আবার কল্যাণটা, আলে আবার মর্তবা তাহলে কোথায় আছে? তাহলে বলছেন যে হুজুরের জবান পাক থেকে কল্যাণের স্বীকৃতি পাওয়ার পরে সে আলে আবার মধ্যে আসতে পারে না, তাহলে সে আলে আবার মর্তবা কোথায় আছে? তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখেন, এই আলে আবা এই যে হয়ে গেল, আলে আবা হয়ে গেল। তো সেই আলে আবার মধ্যে হুজুর 4 জনকে ডেকেছিলেন। কয়জনকে? হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আমাদের বড় হুজুর পাক কোথা থেকে আসলো ভাই? সেই আলী, ফাতেমা, হাসান, হুসাইন থেকে, ঠিক কিনা বলেন? আমাদের বড় হুজুর পাক যার এই স্মরণীয় দিনখানা আজকে আমরা উদযাপন করছি, যিনার আগমনের দিনকে স্মরণ করে আমরা আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই উপস্থিতি। এই যে আমার আপনার সে আকা মওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, সেই মওলা আলী খাতুনে আথার পাকের তিনি বেটা আছেন, ইমাম হাসান হুসাইনের তিনি জানশীন আছেন, উত্তরাধিকারী আছেন, বংশধর আছেন, ঠিক কিনা বলেন? তো আমরা মেদিনীপুর দরবার পাক থেকে একটা কথা আমরা বলে থাকি যে কি, সেই দিন যেই দিন রাসূল পাক উম্মে সালমার ঘরে অবস্থান করছিলেন, আল্লাহ পাক আয়াতে তানহির পাক নাজিল করলেন, আর রাসূল পাক এই 4 জনাকে ডেকে নিলেন ওনার সেই আবার মধ্যে, ওনার সেই পোশাকের মধ্যে ভরে নিয়ে বললেন যে হে আল্লাহ, ইনারাই হলো আমার আহলে বায়ত। এই জন্য আমরা মেদিনীপুর দরবার পাক থেকে আমরা একটা কথা ওরাও বলে থাকি, আপনারা শুনে থাকেন যে সেই দিন ওই রাসূল পাকের ওই আবা মুবারকের ভিতরে, ওই পোশাক মুবারকের ভিতরে জাহিরি ভাবে ছিলেন এই 4 জনা, কিন্তু বাতিনি ভাবে এই 4 জনা থেকে যত আওলাদে পাক, যত আওলাদে পাক ইমাম হাসান এবং হুসাইন থেকে, 2 খানদান থেকে যত আওলাদে পাক, আমার 2 খানদান এক হয়ে শাহেনশাহ বাগদাদ পাকের শাহেনশাহ বাগদাদ পাক আবু মুহাম্মদ মহিউদ্দিন শাহ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি, সেই গৌসে পাকের আবার বংশে অসংখ্য আওলাদে পাক, সেই মঙ্গলকোট পাকের গৌসে সানি পাক, আমার গৌসে পাকের বংশে মেদিনীপুরের শাহেনশাহ মেদিনীপুর মওলা পাক হুজুর কিবলা ও কাবা, আজকে জিনার আগমনী দিবস আমরা উদযাপন করতেছি, সেই গৌসে পাকেরই যিনি 22তম বংশধর ছিলেন। কততম? 22তম বংশধর ছিলেন হুজুরে গৌসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13তম বংশধর ছিলেন, আর বড় হুজুর পাক গৌসে পাকের 22তম বংশধর ছিলেন। এই 13 আর 22 কত হলো ভাই? হ্যাঁ, 35তম বংশধর ছিলেন বড় হুজুর পাক। এই যে বড় হুজুর পাকও সেই দিন ওই আলে আবার মধ্যে অবস্থান করেছেন, সুবহানাল্লাহ। সেই দিন হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন তিনারা জাহিরি ভাবে চাদরের মধ্যে ছিলেন, কিন্তু বাতিনি ভাবে, রুহানি ভাবে সেই দিন আলী, ফাতেমা, হাসান, হুসাইনের तमाम औलादे पाक, हुजूर शहंशाह बागदाद पाक, गौसे सानी पाक, कुतुबे बारी पाक, कुतुबे यज़दानी पाक, आला हुजूर पाक, मौला पाक, पर्दा हुजूर पाक, पीर
মুর্শিদ পাক, বড় হুজুর পাক কিবলা ও কাবা, বর্তমান গতিবিশীল হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক, এনারা প্রত্যেকেই সেই দিন রুহানি ভাবে রাসূল পাকের সেই চাদর মুবারকের মধ্যে ছিল। বড় মাসলা কি বড় নারে হায়দারি, নারে হোস, সজ্জাদুল মুশিন হযরত সৈয়দ শাহরিয়ার সুবানি আল কাদরি, আঞ্জুমানে কাদরিয়া। তো অনেকে বলতে পারে যে এই যে আপনারা মেদিনীপুর দরবারের আলেমরা আপনাদের পীরকে রাসূল পাকের চাদরের মধ্যে ভরে দিলেন, অনেকেটা বলতে পারে কি পারে না বলেন? আমাদের ওয়াজ নিয়ে তো অনেক সময় অনেক কিছু করা হয়, ঘষা মাজা, অনেক আলোড়ন সৃষ্টি, অনেক কিছু হয়ে যায়। যেমন আমাদের শ্রদ্ধেয় মৌলানা ওলিউল্লাহ সাহেব, তিনি 2-3 বছর আগে রাজবাড়ির একটা জায়গাতে তিনি একটা কথা বলেছিলেন যে এই 4 নম্বর দরবার পাকের যারা মুরিদ, তাদের জান কবজের পূর্বে আজরাইলকে 4 নম্বর পাক থেকে হুকুম দিতে হয়। উনি একটা কথা জোশের সহিত বলে ফেলেছিলেন। এ নিয়ে কিন্তু আজও তুল কালাম চলতেছে, জানেন কিনা বলেন? এ নিয়ে আজও তুল কালাম চলতেছে। আমি তো বলি এটা একটা সিম্পল কথা, উনি যেটা বলেছেন এটা একটা সিম্পল কথা, এটাতে এত তাজ্জব হওয়ার আসলে কিছুই নাই, এত অবাক হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে একেবারে মানে তুল কালাম করছে, এটা এত তুল কালাম, এত রিয়াক্ট, এটা করার কোনো আসলে কিছুই নাই। এটা একটা সিম্পল কথা বলছেন উনি মৌলানা সাহেব। কেন? এই জন্য যে বুখারী শরীফের মধ্যে এখানে হাদিস পাক আসছে, বুখারী শরীফের মধ্যে মুসা আলাইহিস সালামের যখন জান কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, তখন আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে কেন আসছে? মুসা আলাইহিস সালাম এটা জানে কি জানে না? উনি বুঝতে পারে নাই বলেন? উনি একজন নবী রসুল, উনার উপরে কিতাব নাজিল হয়েছে, আজরাইল কি জন্য আসে আর কি বুঝা বাকি আছে? তা আজরাইল যখন সামনে হাজির হয়েছে, আজরাইল কোন একটা ঘুষি, চোখের উপরে ঘুষি মেরে দিছে, চোখের উপরে একটা ঘুষি মেরে দিছে। উনি তো একটু মারাত্মক রাগী ছিলেন, আজরাইলকে ঘুষি মেরে দিছে। ওনার ঘুষি খেয়ে মানে চোখ বের হয়ে, চোখ ফুটে গেছে, চোখ বের হয়ে গেছে, আজরাইলের চোখ বের হয়ে গেছে। চিন্তা করেন, উনি তো চোখ ধরে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ, হে আল্লাহ, কোন বান্দার কাছে তার জান কবজ করার জন্য আমাকে পারে? আমার জানি শেষ করে দিয়ে সারছে, একটা ঘুষি মেরে দে আল্লাহ, দেখো আমার চোখ বের করে দিচ্ছে। আল্লাহ পাক তখন কি করলেন? আল্লাহ পাকের কুদরতে আবার চোখটাকে আবার লাগাই দিলেন, জায়গা আজরাইলের চোখটাকে আবার লাগাই দিলেন। এবারে আল্লাহ পাক ঠিক আছে, যাও আবার চাও। বলে আল্লাহ আবার চাও, আবার ঘুষিকে আবার আমার চোখ যাবে। বলে না, এবার গিয়ে তাকে বলো যে তাকে একটা সুযোগ দেওয়া হলো, কি যে সে একদম হুবহু হাদিস শরীফের, কিন্তু আমি এবারতের অনুবাদ করতেছি আপনাদের সামনে, বুখারী শরীফের হাদিস, তাও সিয়াসির তার ঠিক এইভাবেই আছে বুখারী শরীফের মধ্যে। বলে তাকে গিয়ে বলো যে সে একটা ষাঁড় গরুর পিঠের উপরে হাত রাখবে, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তার হায়াতটা কেন তত বছর বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালামের হাত কি আমাদের মতো এরকম ছোট্ট হাত ছিল না আরো বড় হাত ছিল? আরো বড় হাত ছিল না? যার হাতের এক ঘুষিতে আজরাইলের চোখ বের হয়ে আসে, তার হাত খানি কি এরকম ছোট হাত? অনেক বড় একখানা হাত ছিল, তাই না? তো এত বড় হাত যদি, এই ষাঁড় গরুগুলো তো একটু বড় বড় ছিল, ঠিক কিনা বল? ওই জামানায় ষাঁড় গরুটাও কি আরো কি বড় হয়ে আস্তে আস্তে সব ছোট হয়ে গেছে। তো তাহলে ওনার, আমরা বর্তমানে যদি একটা ষাঁড় গরুর পিঠের উপরে আমরা যদি হাত রাখি, আমাদের এই ছোট্ট হাত রাখি, কতগুলো পশম আমাদের হাতের গুলো পড়বে আপনি বলতে পারবেন? কত হাজার পশম যে আমাদের হাতের নিচে পড়বে। তাহলে মুসা আলাইহিস সালাম যখন হাত রাখবেন, পশম আরো কম না বেশি? সেটা হাত বড়, পশম আরো কম না বেশি? যত পশম তত বছর ওনাকে হায়াত দেওয়া হবে। তো উনি যখন
এই কথাটা যখন আজরাইল আবার গিয়ে যখন বললেন যে আল্লাহ পাক আপনাকে এই সুযোগ দিয়েছেন, এরপরে কি হবে? এরপরে মরণ হবে। তাহলে মরণ তো আমার হবেই, মরণ তো আমার হবেই, তাহলে আর কি, ঠিক আছে তুমি এখনই আমাকে কবজ করে দাও, যেহেতু আমি এত বছর বাঁচার পরে মরণ তো আমার হবেই, আর তাহলে আর দরকার, তাহলে তুমি এখনই আমার জান কবজ করো। এরপরে ওনার জান কবজ করা হলো আবার। এটা হলো মুসা নবীর ঘটনা। মুসা নবীর পীরকে ভাই এবার বলেন, বলেন। এই যে খালি আপনারা খালি ওয়াজ খালি আসলে শুনে যান সারা রাত জেগে, কিন্তু এগুলো ধরে রাখতে পারেন না, বলতে পারেন না। মুসা আলাইহিস সালামের পীরকে, মুর্শিদকে বলেন। উনি কার কাছে গিয়েছিলেন? খিজির আলাইহিস সালাম। কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। খিজির আলাইহিস সালাম ওনার পীর ও মুর্শিদ। উনি সূরা কাহাফ পড়ে দেখেন, আল্লাহু আকবার। সূরা কাহাফটা একটু পড়ে দেখেন, আরবি না পারেন বাংলা অনুবাদ পড়ে দেখেন, কি কাহিনীটা কি সেখানে। উনি এমন পণ করলেন যখন উনি জানতে পারলেন আল্লাহ পাকের কাছে যে আমার জামানায় এমন একজন আল্লাহ বান্দা আছে যে আমার থেকেও জ্ঞানী, তাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে যে জ্ঞান আল্লাহ আমাকেও দেন নাই। আমি নবী, আমি রসুল, আমার উপরে শ্রেষ্ঠ আসমানি কিতাব তাওরাত, তারপরে আমার চেয়ে জ্ঞানী সে। বলে তাকে আমি যতক্ষণ না পাবো, যদি যুগ যুগ কেটে যায়, তারপর আমি তার খুঁজতে থাকবো। এই প্রতিজ্ঞাবদ্ধ করলেন তিনি, কোরআন পাকের মধ্যে আসছে সূরা কাহাফের। আমি তাকে যুগ যুগ তাকে খুঁজতে থাকবো, তার কাছে যাওয়ার জন্য। যতক্ষণ না আমি তাকে না পাবো, আমি যুগ যুগ ধরে তাকে খুঁজতে থাকবো, সেই ইলম তার থেকে অর্জন করার জন্য। সেই খিজির আলাইহিস সালাম, যিনি আবে হায়াত পান করে আজও তিনি জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত ওনার হায়াত, কিয়ামত পর্যন্ত ওনার মরণ নাই। মুসা আলাইহিস সালামের জামানায় ছিলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় ছিলেন, আমাদের নবী পাকের জামানায় ছিলেন কিনা? ছিলেন না? তিনি নবী পাকের জামানায় ছিলেন, তিনি এখনো আছেন। তাহলে তিনি এখনো থেকে থাকেন, গৌসে পাকের জামানায় ছিলেন কিনা? তো গৌসে পাকের জামানায় যখন তিনি ছিলেন, গৌসে পাকের সাথে ওনার মুআমালাটা কি ছিল জানেন? উনি ওনাকে অধিকাংশ ওনাকে নবী বলেছেন, আবার অনেকে ওনাকে ওলি বলেছেন। বলেছেন উনি নবী ছিলেন, আবার বলে না উনি ওলি ছিলেন। তিনি যদি নবীও থেকে থাকেন, তিনি যদি ওলিও থেকে থাকেন, তিনি মুসা নবীর পীর ছিলেন। কি ছিলেন বলেন? মুসা নবীর শায়খ ছিলেন। যেই মুসা আলাইহিস সালাম ভাই 4 নম্বর দরবার পাকের মর্তবা কোথায় নিহিত আছে দেখেন। আমি যে কেন বলেছি, এটা একটা সিম্পল কথা। যারা এই 4 নম্বর দরবার পাকের মর্তবা যারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তাদের কাছে এটা সিম্পল। সিম্পল যারাই জানে নাই, যারাই বোঝে নাই, তাদের কাছেই, ওই যাদের কাছে সব পীর সমান, যাদের কাছে কি বলেন সব পীর সমান, তাদের কাছে এটা অনেক ওই অবাককর কথা মনে হতে পারে। কি এই পীর সাহেব থেকে আজরাইলকে আবার অনুমতি নেওয়া লাগবে, এই পীরের মুরিদকে জান কবজ করে যাবার পীরের কাছে? তারা বিভিন্ন ভাবে ভাই কথাটাকে এই মাজা ঘষা করতে পারে, যারা বুঝবে না যে 4 নম্বর দরবার পাকের মর্তবা কোথায় নিহিত আছে। যখন মুসা আলাইহিস সালামের পীর যখন খিজির আলাইহিস সালাম, সেই খিজির আলাইহিস সালাম জেনে রাখবেন, ঠিক সেই সময় এই 4 নম্বর দরবার পাকে খিজির আলাইহিস সালাম যখন আসেন, তখন 4 নম্বর দরবার পাকের যিনি হিজ হলিনেস থাকেন, যিনি গদিনশীন থাকেন, ওনার সামনে সেই মুসা আলাইহিস সালামের পীর ও মুর্শিদ যখন এখনো আছেন, 4 নম্বর দরবার পাকের গদিনশীন ওনার সামনে সে এই কুর্নিশ করে আদবের সহিত দাঁড়িয়ে থাকেন। শুধু এটাই জেনে রাখবেন। কিভাবে? খিজির আলাইহিস সালাম যখন গৌসে পাকের দরবারে আসতেন, তখন আপনারা গৌসে পাকের জীবনী পড়ে দেখেন যে খিজির আলাইহিস সালাম যখন দরবারে আসতেন, গৌসে পাকের কাছে তিনি এই করজোরে আদবের সহিত দাঁড়াতেন। আদবের সহিত উনি করজোরে
এই আদবের সহিত গৌসে পাকের সামনে এসে দাঁড়াতেন। খিজির ইসলাম জানতেন যিনি শাহেনশাহ বাগদাদ সমস্ত অলিদের সর্দার আছেন। ওনার সামনে এসে করজোরে আদবের সহিত দাঁড়িয়ে থাকতেন খিজির আলাইহিস সালাম। এবং কোন শহরে কুতুব লাগবে, খিজির আলাইহিস সালাম অনেক সময় গৌসে পাকের কাছে এসে সেই কুতুব নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই সেই খিজির আলাইহিস সালাম আজও আছে কি নাই? বলেন আছে কি নাই? তাহলে সেই 4 নম্বর দরবার পাক, এটা কার দরবার আছে ভাই? এটা কার দরবার আছে? 4 নম্বর দরবার পাকের বর্তমান যিনি হিজ হালিনেস আছেন, বর্তমান যিনি গদিনশীন আছেন, তিনি তো সেই হুজুরে শাহেনশাহ বাগদাদ, হুজুরে গৌসে পাকের তিনি 23তম বংশধর আছেন। বড় হুজুর পাক কিবলা ও কাবা শাহেনশাহ বাগদাদ পাকের 22তম গদিনশীন বংশধর ছিলেন, গদিনশীন আওলাদ পাক ছিলেন। আর বর্তমান যিনি ইনি গৌসে পাকের 23তম গদিনশীন আওলাদ পাক। ঠিক কিনা বলেন? গদিনশীন আওলাদ পাক। তাহলে এবারে বোঝেন যে 4 নম্বর দরবার পাকের মর্তবা অন্য আর 10টা পীরের দরবারের ন্যায় নয়। এই জন্য এটা এত বড় কোনো কথা না, অবাক করার কথা না যে 4 নম্বর দরবার পাকে আজরাইলকে হুকুম পাক নেওয়া লাগবে। কারণ ইনাদের দরবার পাকের ইনাদের ভক্ত মুরিদানদের সবকিছু ইনাদের মর্জি মোতাবেক হয়ে থাকে। ঠিক কিনা বলেন? ইনাদের মর্জি মোতাবেকই হয় ভাই, ইনাদের ইশারা ইনাদের হুকুম পাকেই হয়। আজরাইল, মিকাইল, ইসরাফিল আর সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভাই ইনাদেরই তো খাদেম। কয়জন পীর আছে বলেন যাদের খাদেম আজরাইল আলাইহিস সালাম? কয়জন পীর আছে যাদের ঘরের খলিফা হয় জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতাদের সরদার? 4 নম্বর দরবার পাকের যিনি পীর আছেন, আমার আকা মাওলা বড় হুজুর পাক আছেন, বর্তমান গদিনশীন আছেন, ইনাদেরই খেদমত, ইনাদেরই ঘরের খাদেম হন, ইনাদেরই ঘরের কখনো খাদেম হন, কখনো খলিফা হন সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন ভাই? জিবরাইল আলাইহিস সালাম এই খানদান পাকের ঘরের খেদমত করছেন কিনা? বলেন করছেন কিনা? তো অসংখ্য হাদিসে পাক। মাওলা ইমামে হাসান, ইমামে হুসাইন দোলনাতে খাতুনে জান্নাত পাকে আথার মা জগৎ জননী অনেক সময় ঘরের কাজ করতে করতে তিনি পেরেশানি হয়ে ঘুমিয়ে পড়তেন। শাহজাদা পাক ওনারা যেন দোলনায় শোয়ান, ওনারা যেন ঘুম থেকে জেগে না যান, ওদিকে দোলনা দোলানো হচ্ছে। হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাক বর্ণিত হয়েছে, তিনি এসে বলেন আমি খাতুনে আথার পাকের ঘরে আমি উকি মেরে দেখলাম উনি ঘুমাচ্ছেন, কিন্তু দেখি যে ওনার শাহজাদা পাক ওনার দোলনা দুলতেছে, ওনার দোলনা দুলতেছে। কে দুলায় ভাই? বলেন কে দুলায়? এটা হাদিস শরীফের মধ্যে আসছে, একাধিক হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল ইসলাম এসে ওনাদের দোলনা দুলাচ্ছেন। তাহলে এই খানদান পাকের খাদেম হলো কিনা বলেন? ইনাদের জিবরাইল আজরাইল জিবরাইল ইসলাম খাদেম হলো কিনা বলেন? সমস্ত ফেরেশতাদের সরদার ওনাদের খাদেম, ওনাদের কি বলেন? এটা পীর মুর্শিদ পাকও আমাদের নওহা পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, तिफली में जिनका झूला जिब्रील थे झूलाते, तिफली में जिनका झूला जिब्रील थे झूलाते, उरूते करबला में
সেই দোলনাতে যেন বাচ্চা দয় যেন না কান্না করে, এই জন্য জিবরিল এসে দোলনা দোলার। আজ সেই শাহজাদা কারবালার ময়দানে তিনি কি মজলুমি হালাতে, আজ তিনি কত দুঃখ কষ্ট, নিপীড়িত নির্যাতিত, বেগোর বেকাফন অবস্থায় আজ কারবালার জমিনে পড়ে আছে। পীর মুর্শিদ পাক এই আক্ষেপ করে ওনার এই কষ্ট, এই দুঃখ বেদনাগুলো তিনি নওহা পাকের মধ্যে ব্যক্ত করেছেন। তো যেটা বলতেছিলাম, দেখেন ভাই, আজরাইল জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, ওনাদের ঘরের খাদেম, এই খানদান পাকের খাদেম ভাই। উনি একবার খলিফা হয়ে গেলেন, দুই ইমাম পাকের জন্য খলিফা হয়ে গেলেন। এই ঘটনা আপনারা জানেন না? এক ঈদে দুই শাহজাদা পাক মায়ের কাছে নতুন পোশাকের আবদার করেছিল। বাচ্চাদের দেখেন না, বাচ্চাদের ঈদের প্রধান আকর্ষণটাই হচ্ছে নতুন পোশাক। বাচ্চাদের, ঠিক কিনা বলেন? যে ফিলিংসটা কিন্তু আমরা বড় হয়ে গেলে আর থাকে না, আমাদের আর থাকে বলেন? আর নতুন পোশাকের প্রতি আমাদের আর, যখন আমরা বাবা হয়ে যাই, মা হয়ে যাই, দাদা হয়ে যাই, দাদি হয়ে যাই, ওই নতুন পোশাকের ফিলিংসটা কিন্তু আমাদের আর থাকে না, ওই বাচ্চাদের ভিতরে যে নতুন পোশাকের ফিলিংসটা। তো দুই ইমাম পাক সেই শিশু সুলভ আচরণ নিয়ে মায়ের কাছে আবদার করেছিলেন, আম্মা জান আমাদের নতুন পোশাক কই, ঈদ আসতেছে। আম্মা জান আশ্বাস দিচ্ছেন যে বেটা তোমাদের পোশাক বানাতে দেওয়া হয়েছে, ঠিক সময় দর্জি তোমাদের পোশাক এনে দিয়ে যাবেন, তোমাদের পোশাক ঠিক সময় চলে আসবে। ঈদের রাত চলে আসে তাও পোশাক আসে না, ঈদের রাত চলে আসলো তাও পোশাক আসে না। আম্মা জানের কাছে, আম্মা জান আমাদের পোশাক কই? আম্মা জান আশ্বাস দেন যে বেটা ঠিক সময় তোমাদের পোশাক চলে আসবে। ঠিক সকাল বেলায় আম্মা জানের দরজায় দর্জি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, দর্জি হাজির হয়ে গেল। ভাই সেই দর্জি কে ছিল বলেন? বলেন না ভাই, বলেন না, কে ছিল সেই দর্জি? জিবরাইল আলাইহিস সালাম পোশাক নিয়েছেন। কাহা সে ভাই? কোথা থেকে আনলেন এই পোশাক? কোথা থেকে? জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন। একটা পুটলার মধ্যে ভরা দুই ইমাম পাকের জন্য কয়েক রকমের পোশাক আল্লাহ পাক দিয়ে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন খাতুনে জান্নাত পাকে আতারের দরজায় তো ইমাম পাককে দিয়ে দেওয়ার জন্য। তাহলে এই যে খলিফা হয়ে গেলেন জিবরাইল, খলিফা, এই দরবারের খলিফা, দরবারের খাদেম। তো যেই খানদান পাকের খাদেম, সমস্ত ফেরেশতাদের সরদার, খলিফা, তো জিবরাইলের অধীনেই তো আজরাইল। আজরাইল ভাই সেই খানদান পাকের মুরিদকে জান কবজ করবে, ওনাদের হুকুম পাক নিবে না? আমি তো এই জন্য এই কথাটা বললাম যে এই খানদান পাককে যারা সাধারণ 8-10টা পীরের মতো যারা ভাববে, 4 নম্বর দরবার পাকের যিনি পীর আছেন উনাকে যে 8-10টা সাধারণ পীরের মতো ভাববে, সে কখনো ভাই এই মর্তবা বুঝতে পারবে না, তার মাথাই নষ্ট হয়ে যাবে। শুনলে কি কথা এগুলো, সেরে কি কথাবার্তা, কিন্তু এটা জাস্ট সিম্পল স্পেস, এটা একটা সাধারণ কথা ভাই। তো এটা এই দরবার, এই 4 নম্বর দরবার পাক থেকেই ভাই এই শ্রেষ্ঠতেই মর্তবা, ইনাদের মর্জি মোতাবেক সবকিছু হয়ে থাকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই চাদরের ভিতরে আমার বড় হুজুর পাক করেছিলেন। এই যে আমরা এটা বলি, আমরা মেদিনীপুর দরবার থেকে এটা কি হয়, এই পাবলিসিটিটা হয়, এই প্রচারটা হয়, এই এলান, এই ঘোষণাটা হয়। সেই দিন হুজুরের ওই পোশাকের ভিতরে, হুজুরের ওই চাদরের ভিতরে, হুজুরের ওই আবা মুবারকের ভিতরে জাহিরি ভাবে ছিলেন মাওলা আলী খাতুনে জান্নাত পাকে আথা দোনো ইমাম পাক, কিন্তু বাতিনি ভাবে সেই দিন বর্তমান হুজুর পাক পর্যন্ত এবং কিয়ামত তাক মাওলা আলী খাতুনে আথার পাকের যত শাহজাদা, উনার যত আওলাদ পাক কিয়ামত পর্যন্ত থাকবেন, তামাম আওলাদ পাক সেই দিন ওই চাদরের মধ্যে ছিলেন।
এই জন্য আলে আবা মৌলা আলী, আলে আবা খাতুন আথার পাক, আলে আবা ইমামে হাসান, আলে আবা ইমামে হুসাইন আলাইহিম আসসালাতু ওয়াসসালাম, আলে আবা হুজুর শাহিন শাহ বাগদাদ পাক, আলে আবা গৌসে সানি পাক, আলে আবা কুতুবে বারি পাক, আলে আবা কুতুবে ইয়াজদানি পাক, আলে আবা হুজুরে আলা পাক, আলে আবা মৌলা পাক, আলে আবা পীর মুর্শিদ পাক, আলে আবা পর্দা হুজুর পাক, আলে আবা বড় হুজুর পাক, আলে আবা বর্তমান গদিনশীন হুজুর পাক। নারে গৌস, নারে গৌস, সাতনাসীন হুজুর পাক কেবলা কাবা, সাতনাসীন হুজুর পাক কেবলা কাবা। প্রত্যেকে আলে আবা আছেন, এনারা প্রত্যেকে আলে আবা ভাই। কি করে, কিভাবে? এবার আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের একখানা হাদিস পাক নিয়ে আসবো। এই দেখেন, আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে কি করে আমার বড় হুজুর পাক আলে আবার অন্তর্ভুক্ত, আলে আবার মর্তবায়, আলে আবার মর্যাদায় কি করে আমি হাদিস পাকে, সহি হাদিস পাক থেকে আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো তিরমিজি শরীফ, এই কিতাব থেকে সিয়াসিত্তার একটা অন্যতম গ্রন্থ, ছয়খানার মধ্যে একখানা তিরমিজি শরীফ, যেটা হার মাদ্রাসাগুলোতে, কামিল মাদ্রাসা এবং দাওরা মাদ্রাসা আমাদের বাংলাদেশে সমস্ত মাদ্রাসাগুলোতে পড়ানো হইতেছে। কিন্তু ভাই আজকে এই আহলে বায়ত পাকে আথারের শানে, পাক পাঞ্জাতনের শানে এত হাদিস, পাক পাঞ্জাতনের শানে, আহলে বায়ত পাক শানে এত এত হাদিস কিতাবের মধ্যে রয়ে গেছে, এবং যে কিতাবগুলো এত প্রসিদ্ধ, যেই কিতাবগুলো আপনার সিলেবাসভুক্ত। আপনি যে কোনো কামিল মাদ্রাসায় চলে যান, যেখানে হাদিস বিভাগ আছে, দেখেন এই তিরমিজি শরীফ সেখানে পাঠ্য সিলেবাসভুক্ত। দাওরা মাদ্রাসায় চলে যান, কওমি নিসাবের সেই দাওরা সেই কওমি নিসাবের দাওরা ক্লাস, টপ ক্লাস, সেই দাওরা ক্লাসে এই তিরমিজি শরীফ পড়ানো হয়। আমি কত দাওরা পাশকে ধরলাম, কত দাওরা পাশকে আমি জব্দ করলাম যে ভাই আপনারা দাওরা পাশ করে আসলেন, আপনারা তিরমিজি শরীফ পড়েছেন না? হ্যাঁ পড়েছি। বুখারী পড়েছেন, মুসলিম শরীফ পড়েছেন, তাহলে এগুলো আমরা পড়ে যাবো, পাঠ্য ছিল। হ্যাঁ তিরমিজি শরীফ মধ্যে আহলে বায়তের কথা এতভাবে হাইলাইট করা, কিন্তু ভাই আপনারা এই হাদিসগুলোর, এই আহলে বায়ত পাকে আথারের সাথে যে হাদিস পাকগুলো আছে, এগুলো কোনো হাদিসের ডেলিভারি আপনাদের কাছে নেই। আপনারা নামাজ, রোজা, আমল অহরহ আপনারা বলে ফানা ফানা হয়ে যাচ্ছেন, এগুলো শুধু সব সময় এগুলো বলে যাচ্ছেন। ভাই আহলে বায়তের হাদিস কি নাই ওই তিরমিজি পাকের মধ্যে? এটাও কি আপনাদের পাঠ্য ছিল না? তাহলে আহলে বায়তের হাদিস তো কখনোই আপনাদের থেকে শোনা যায় না কেন? আমি কত দাওরা পাশ এইভাবে জব্দ করেছি। আবার দেখেন, চা আছে, আবার দেখেন, আবার এই যে বর্তমানে যে আর একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, আহলে হাদিস কি সৃষ্টি হয়েছে বলেন? আহলে, মানে কথা উঠলো, আমি বাস্তবতা এদিকে বলতেছি আপনাদের বোঝার জন্য বিষয়টা দেখেন কত মানে কি কেমন ব্যাপারটা আসলে। আহলে হাদিস মানে কি বলেন তো? বোঝেন আহলে হাদিস মানে কি? এই যে আমরা খালি আহলে হাদিস বলি, আহলে হাদিস বলি, আহলে হাদিস মানে কি বলেন? আহলে হাদিস এরা কি বোঝেন আপনারা? এক কথায় আমি আপনাদেরকে বলি, আহলে হাদিস মানে হাদিসওয়ালারা। আহলে হাদিস মানে কি? হাদিসওয়ালারা, হাদিসের অনুসারী, হাদিসের যারা অনুসারী তাদেরকে আহলে হাদিস বলা হয়। হাদিসের উত্তরসূরি, হাদিসের অনুসারী, হাদিসওয়ালারা। এই আহলে হাদিস শব্দটা দ্বারা আমরা যদি বাংলায় বলি, আরবিতে তো আমরা আহলে হাদিস বলতে আমরা সবাই বলতেছি ওই এরা আহলে হাদিস। কেন? ওদের কিছু বিশেষ কিছু আমল আছে, ওদের বিশেষ কিছু আকীদা আছে। আমরা যখনই সেই আমলগুলো, সেই আকীদাগুলো যখন আমরা লক্ষ্য করি, তখনই আমরা বুঝতে পারি এরা কি বলেন? আহলে হাদিস। কিন্তু আহলে হাদিসকে যখন আমরা বাংলাতে আমরা ব্যবহার করব, তখন বাংলাতে কি হবে? আহলে হাদিসের বাংলাতে অর্থ হবে হাদিসওয়ালারা, যারা হাদিসের চর্চা করে, হাদিসের যারা রিসার্চ করে, হাদিসের যারা অনুসারী, তাদেরকেই বলা হয় আহলে হাদিস। কিন্তু মজার ব্যাপারটা কি ভাই দেখেন, যে তারা আহলে হাদিস নাম নিয়েছে,
আহলে হাদিস নাম ধরেছে, আহলে হাদিস নাম ধারণ করেছে, কিন্তু আহলে বায়াতের কোন হাদিসই তাদের মধ্যে নেই। বুঝতে পারলেন ব্যাপারটা? মানে কতটা মজার ব্যাপার আর পরিতাপেরও ব্যাপার যে তারা আহলে হাদিস নাম নিয়েছে, কিন্তু আহলে বায়াতের যে এত হাদিস, আহলে বায়াতের শানে এত এত হাদিস, একটা হাদিসে পাক কোন আহলে হাদিসের মুখ থেকে বের হয় না। ঠিক কিনা বলেন? হয় ভাই? কোন আহলে হাদিস, আহলে বায়াতের শানে কোন হাদিস আপনারা পেয়েছেন, কখনো শুনেছেন? ওদের ভিতরে কিন্তু হাদিসের চর্চা হয়, বড় বড় আলেম আছে ওদের ভিতরে, আহলে হাদিস বড় বড় আলেম আছে, কিতাব এলেম আছে, তারাও তিরমিজি পড়তেছে, মিশকাত শরীফ পড়তেছে, হাদিসের সমস্ত কিতাব তারা পড়তেছে, কেননা তারা নামই হলো আহলে হাদিস। শুধু হাদিসের চর্চার উপরে আছে, তারা শুধু হাদিসই নিয়ে আছে। কিন্তু ওই যে আমরা দেখবেন গ্রাম অঞ্চলের সময় একটা মজা করে একটা কথা বলি, ঘুমায় পড়ছেন নাকি আপনারা সবাই? জাগনা আছেন তো? না, জাগনা আছেন আমি বুঝতেছি, তারপরে একটু একটু নক করলাম আর কি। গ্রামে আমরা সবাই মজা করে একটা কথা বলি, এই বাড়ির মালিককে কয় হাম, বাড়ির মালিককে হাম কয় আমি, একটু বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসে, তো বাড়িতে প্রবেশের অনুমতি নাই। বুঝতে পারলেন? মানে মজা করার সঙ্গে কথাটা বলি না, বাড়ির মালিক কিন্তু বাড়িতে প্রবেশেরই অনুমতি নাই। তো ব্যাপারটা আসলে ওই রকম, আহলে হাদিস কিন্তু হাদিসের যেই জান, হাদিসের জান আহলে বায়াত, সেই আহলে বায়াতের শানে এত এত হাদিস, সেই হাদিস শরীফের গুলো কোন চর্চা ওদের মধ্যে নাই, নাম নিয়েছে আহলে হাদিস। আবার শিয়া তো আগে থেকেই আছে। শিয়া কি বলেন? শিয়া তো আগে থেকেই আছে। আমরা মেদিনীপুর দরবার আমাদেরকে শিয়া বলে, কিছু কিছু কাজ দেখে আমাদেরকে শিয়া বলে। কেন? আমরা মওলা আলীর শান পাক আমরা বেশি বেশি বলি, আমরা মহরমে মাতম পাক করি, তাজিয়া পাক, তাজিয়াদারি করি, মাতম পাক করি, মিছিল পাক করি, হ্যাঁ, আলম পাক করি, তাই না? আমাদেরকে শিয়া বলে, এই মেদিনীপুর এরা শিয়া। আরে ভাই, শিয়াদের কাজ দেখে 4 নম্বর দরবার পাকে কোনো কাজ হয় না, জেনে রাখবেন। শিয়াদের অনুসরণ করে, শিয়াদের অনুকরণ করে 4 নম্বর দরবার পাকে কোনো কাজ হয় না। 4 নম্বর দরবার পাকের কাজই অনেকে অনুসরণ করতে পারে। কথাটা কি বুঝতে পারলেন? 4 নম্বর দরবার পাকে কারো অনুসরণ করে, কারো ফলো করে কোনো কাজ করা হয় না। কেউ যদি ভেবে থাকে যে ওই শিয়ারা মাতম করে, এই বুক চাপড়ায়, হ্যাঁ, মিছিল পাক করে, তাজিয়াদারি করে, এগুলো মেদিনীপুর দরবারে ঢুকে গেছে, মেদিনীপুর আলাদা শিয়া গেছে, কখনো নয়, কখনো নয়, নেভার দ্যাট, এটা কখনো নয়, কখনো এটা নয়। বরং জেনে রাখবেন আউয়াল সে ওই হুজুরে পাকের জামানা থেকেই, হুজুরের ঘর থেকেই 4 নম্বর দরবার পাকে আজও যে কারবালার শানে যেই তাজিয়াদারি হইতেছে, এটা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে এই তাজিয়াদারি ভাই, ইমাম পাকের তাজিয়াদারি, এটা রাসূল পাকের জামানা থেকে, রাসূল পাকের ঘর থেকে আজও 4 নম্বর ঘরে এটা হইতেছে। এটা কাউকে ফলো করে নয়। এই যে শিয়ারা বর্তমান নাম ধরেছে শিয়া, কি ধরেছে বলেন? নাম ধরেছে শিয়া, কিন্তু বড় ইমাম পাকের আওলাদ পাককে মানে না। এই শিয়াদের বর্তমান যে বাতিল ফেরকায় শিয়া যারা নাম ধারণ করেছে, জেনে রাখবেন। এই জন্য আমি আহলে হাদিসদেরকে একটা বলে থাকি, আর এই শিয়াদেরকে বলে থাকি, এই ভ্রান্ত যে বাতিল যে মাযহাবটা আছে শিয়া, আহলে হাদিসদেরকে আমি এই জন্য বলে থাকি, যারে ভাই আপনারা আহলে হাদিস হলেন কি করে? আমার তো এটা বুঝে আসে না, আপনারা আহলে হাদিস হলেন কি করে? যে আহলে বায়াতের এত হাদিসে পাক থাকতে একটা হাদিস পাকও কোন আহলে বায়াতের ওই আপনার বক্তা থেকে, ওয়াইজিন থেকে, কোন আলেম থেকে আহলে বায়াতের একটা হাদিস পাওয়া যায় না। আহলে বায়াতের হাদিসের কোনো চর্চা নাই,
তা আপনারা আহলে হাদিস হলেন কি করে? আমি আহলে হাদিসদেরকে আমি এই প্রশ্নটা করি, এগুলো তো সব সহিহ হাদিস। তেমনি শিয়াদেরকেও আমি জিজ্ঞাসা করি যে আপনারা শিয়া হলেন কি করে? শিয়া মানে হচ্ছে অনুসারী। তো এই শিয়া শব্দটা মাওলা আলীর অনুসারীদের সাথে ব্যবহার হয়ে থাকে। শিয়া শব্দটা কুরআন পাকের মধ্যে একাধিক জায়গাতে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক এর উপরে যে কুরআন পাক নাজিল হয়েছে, সেই কুরআন পাকের মধ্যে এই শিয়া শব্দটা এসেছে। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি হচ্ছেন সেই নূহ নবীর অনুসারী। নূহ আলাইহিস সালামের উনি শিয়া। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের শিয়া বলেছেন। শিয়া মানে হচ্ছে অনুসারী। ইব্রাহিম সে নূহ নবীর অনুসরণের উপরে আছে। আল্লাহ পাক এই শিয়া শব্দ কুরআন পাকের মধ্যে ব্যবহার করেছেন। তো এই শিয়া মানে অনুসারী। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন যে হে আলী, তুমি এবং তোমার শিয়া যারা আছে, তুমি এবং তোমার শিয়াগণ, এরা এহকাল পরকাল এরা কামিয়াব, এরা সফল, এরা সফল, এরা কামিয়াব। রাসূল পাক এইভাবে ভবিষ্যৎবাণী করেছেন। তো এই শিয়া শব্দটা একটা উত্তম শব্দ, কিন্তু এটা নিয়েছে বাতিলেরা। যেমন আহলে হাদিস একটা উত্তম শব্দ, মানে হাদিসের অনুসারীরা, হাদিসের চর্চাকারীরা, কিন্তু নিয়েছে একটা বাতিল ফিরকা যাদের মধ্যে হাদিসের প্রাণ, হাদিসের জান, আহলে বায়াতের চর্চা নাই হাদিস পাকের আলোকে। অ্যাকর্ডিং টু দা হলি হাদিস, হাদিস শরীফের আলোকে যাদের ভিতরে আহলে বায়াতের চর্চা নাই, আহলে বায়াতের অনুসরণ নাই, আহলে বায়াতের বয়ান নাই, আহলে বায়াতের প্রচার নাই, তারা নাম দিয়েছে আহলে হাদিস। এই উত্তম শব্দটা তারা গ্রহণ করেছে। তেমনি এই বাতিল ফিরকা শিয়া যারা মাওলা আলীর বেটাদেরকেই মানে না, মাওলা আলীর বেটাদেরকেই মানে না, বড় ইমাম পাক যিনি, বড় ইমাম পাককেই শুধু মানে। দেখবেন বড় ইমাম পাকের পরে এই শিয়াদের বাতিল ফিরকা যারা, এদের ভিতরে বড় ইমাম পাকের পরে এই খানদান পাক ওরা একদম চাপা দিয়ে, আর কারো চর্চা নাই। তো গৌসে পাক কার বংশে ভাই বলেন? গৌসে পাক বড় ইমাম পাকে পিতৃকুল থেকে, পিতৃকুল থেকে গৌসে পাক কার থেকে এসেছে বলেন? বড় ইমাম পাক থেকে না। বড় ইমাম পাক হচ্ছে ইমামে হাসান আল মুজতবা, উনার শাহজাদা পাক হযরতে হাসানুল মুসান্না, উনার শাহজাদা পাক হযরতে মাহাদ, এরপরে উনার শাহজাদা, এরপর উনার শাহজাদা, এইভাবে 13তম রাসূল পাক থেকে এইভাবে 13তম হুজুর শাহেনশাহ বাগদাদ পাক, তাই না? তো হুজুরের শাহেনশাহ বাগদাদ পাক এই যে বড় ইমাম পাক থেকে আসলে উনার খানদান পাক। এই জন্য দেখেন এই শিয়ারা বড় হুজুর শাহেনশাহ বাগদাদ পাক বড় পীরকে ওনারা এই শিয়ারা মানে না। হুজুরে গৌসে পাক যে আওলাদে রাসূল এটাই ওরা মানে না। এটা রাজ সাক্ষী আমি নিজে বড় বড় শিয়াদের সাথে আমি ফেস করেছি, কথা বলেছি। ওরা গৌসে পাককে আওলাদ পাক মানে না। গৌসে পাকের চর্চা ওদের মধ্যে নাই, বড় পীরের চর্চা নাই। বড় ইমাম পাকের বংশ, ওই বড় ইমাম পাক মানে ওনার বংশকে আর মানে না। গৌসে পাককেই মানে না। আমার গৌসে পাকের আওলাদ পাক আমার পীরকে কি মানলো ওরা? এই জন্য ওদের ভ্রান্ততা সবচেয়ে বড় এই জায়গাতেই, যারা মাওলা আলীর বেটাদেরকেই মানতেছে না, হুজুর শাহেনশাহ বাগদাদ পাককেই মানছে না, মাওলা পাককে মানছে না। যে মাওলা পাক যখন ওনার আম্মা জানের বাতনে আতাহারে, মাওলা পাকের জীবনী পড়ে দেখেন তাসকিরায়ে মাওলা, যখন মাওলা পাক যখন ওনার আম্মা জানের বাতনে আতাহারে, ওনার আব্বা জান আলা হুজুর পাক কিবলা ও কাবা His Holiness Hazrat Sayyid Shah Meher Ali Al-Qadri Al-Hasani Al-Husaidi Al-Baghdadi উনাকে সর্বপ্রথম মাওলা আলী স্বপ্ন দেখালেন যে হে আমার ফারজান্দ, হে আমার আওলাদ, তোমার ঔরস থেকে যিনি আগমন করতেছেন, যিনি তাশরিফ আনতেছেন, ইনার নাম সর্বপ্রথম আমার নামে রাখবে। সুবহানাল্লাহ, ইনার নাম সর্বপ্রথম আমার নামে রাখবে। অনুরূপ ভাবে গৌসে পাকও আল্লাহ হুজুর পাককে স্বপ্ন দেখালেন যে ইনার নাম আমার নামে রাখবে। এই জন্য মাওলা পাকের আসল নাম হচ্ছে আলী আব্দুল কাদের। আলী বলেন, আলী আব্দুল কাদের, এটা মাওলা পাকের আসল নাম, জেনে রাখবেন। আলী আব্দুল কাদের, আলী মানে মাওলাই কায়নাত পাকের নাম, আব্দুল কাদের শাহেনশাহ বাগদাদ পাকের নাম। এটা মাওলা পাকের, মাওলা পাক আমরা যিনাকে বলে থাকি
আর উনার পরিচিতির নাম হচ্ছে, উনার পরিচিতির নাম হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি। এটা ওনার পরিচিতির নাম। আর ওনার আসল নাম হচ্ছে মওলা আলীর নামে শাহেনশাহ বাগদাদ পাকের নাম ওনার আসল নাম। আর মওলা পাক এটা ওনার আরেকটা উপনাম, আরেকটা পরিচিতির নাম মওলা পাক। এবং ওনার কাব্যিক নাম হচ্ছে জামাল। উনি মহাকাব্য রচনা করেছেন দেওয়ানে পাক, এই জন্য ওনার কাব্যিক নাম হচ্ছে জামাল। তো দেখেন, এই যে খানদান পাক যখন সেই বাগদাদ শরীফ থেকে ওনারা যখন এই ভারতবর্ষে আসলেন, দেখেন বাগদাদ শরীফ থেকে যখন ভারতবর্ষে আসলেন যিনারা, এই ইনাদের নামের সাথে আলী আল কাদের ব্যবহার হয়। এগুলো আপনারা ভাববেন, চিন্তা করবেন, এগুলো ভাববেন, চিন্তা করবেন। আর এই যে রাত জেগে জেগে আপনারা এই যে ওয়াজ পাক শুনতেছেন, এগুলো মাথায় এই কথাগুলো ধরে রাখবেন ভাই। দেখেন, গৌসে সানি পাক অর্থাৎ মঙ্গলকোট পাকের যিনি বাদশাহ পাক, ওনার পূর্বের যিনি, ওনার আব্বাজান যিনি, ওনার কি নাম? সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি। দেখেন, ওনাদের নামের সাথে কিন্তু আলী আল কাদরি নাই। সাধারণ শরীফ বের করে দেখেন যে আলী আল কাদের, আলী আল কাদের কার থেকে ব্যবহার হইতেছে এবার বোঝেন। গৌসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকের, এই দেখেন হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদের, ঠিক কিনা বলেন? এই যে উনার থেকে শুরু হলো এই যে আলী আল কাদের, আলী মওলা আলী আল কাদের মানে গৌসে পাক, আলী মানে মওলা, আলী আল কাদের মানে গৌসে পাক। দেখেন যে কার নাম থেকে আলী আসলেন, আলী ব্যবহার হচ্ছে, কাদের ব্যবহার হচ্ছে। গৌসে সানি পাকের পূর্বে কিন্তু আলী আল কাদের ব্যবহার নাই, নামের সাথে ব্যবহার নাই। তার মানে যখন ইনারা ভারতবর্ষে আসলেন, গৌসে সানি পাক থেকে ভারতবর্ষ শুরু হলো, এই খানদান পাক শুরু হলো। ওনারা সিরিয়ার হামা শরীফে ছিলেন। কোথায়? হামা শরীফ। এই দেখেন না, এইখানে তো মেডিকেল ক্যাম্প হয়েছে, হয়েছে না? কয়বার? একবার হয়েছে। মেডিকেল ক্যাম্পের নাম কি বলেন? হামা। আর কি? হামা পুরোটা কি? হামা দুস্থ ট্রাস্ট, হামা দুস্থ ট্রাস্ট, তাই না? হ্যাঁ, এটার ইয়েতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়, ঠিক কিনা বলেন? এখানে হয়েছে, আমাদের পাবনাতে অনেক জায়গা হয়েছে, আমাদের মাদ্রাসাতু সাবিল হাসানে একবার হয়েছে। এই যে হামা দুষ্ট হামা, এই হামা আপনারা তো শুধু ব্যানারে দেখেছেন, বুঝেছেন কিছু? এই হামা কি বোঝেন নাই, তো আজকে বুঝে যান। এই হামাটা হচ্ছে ওই সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে হামা। আশা করি আপনাদের মনে থাকবে, থাকবে কিনা? কয়দিন? আজকের রাত পর্যন্তই। সকালে মনে থাকবে? হ্যাঁ, সকাল পর্যন্ত কি মনে থাকবে? বলেন না, থাকবে? আচ্ছা, তো এই হামাটা হচ্ছে সিরিয়ার একটা রাজধানী, হচ্ছে হামা শরীফ। সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে হামা শরীফ। ওই হামা শরীফে এই খানদান পাকের, এই যে গৌসে সানি পাক, কুতুবে বারি পাক, ওনাদের অবস্থান ছিল এই হামা শরীফে। গৌসে পাকের ইশারায় হুকুম পাক ওনারা সে হামা শরীফ থেকে গৌসে পাকে আসেন, বাগদাদ শরীফে আসেন, বাগদাদ শরীফ থেকে গৌসে পাক ওনাদেরকে এই হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। ওই যে ওই জায়গাটা হামা শরীফ, সেই জায়গার স্মরণে ছোট হুজুর পাক কিবলা ও কাবা এই ট্রাস্টের নাম দিয়েছেন হামা শরীফ, হামা দুস্থ কল্যাণ ট্রাস্ট। হামা দুস্থ কল্যাণ ট্রাস্ট এই নাম দিয়েছেন ছোট হুজুর পাক। ফ্রি মেডিকেল ক্যাম্প, মানবতার সেবায় কাজ করতেছে। তো এই যে এনারা এই হামা শরীফ থেকে এনারা আসলেন, এই যে হামা শরীফ থেকে যারা আসলেন, এই ইনার থেকে আলী আল কাদের ব্যবহার হচ্ছে ইনাদের নামের সাথে। সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি, সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি, সৈয়দ শাহ মেহর আলী আল কাদরি, মুর্শেদ আলী আল কাদরি, ইরশাদ আলী আল কাদরি, মুস্তারশেদ আলী আল কাদরি, রশিদ আলী আল কাদরি, ইয়াসুব আলী আল কাদরি, রুয়াইশেদ আলী আল কাদের। বুঝতে পারলেন? এই এনাদের পূর্বে এই আলী আল কাদের ব্যবহার ছিল না এনাদের নামের সাথে। তাহলে এখানে একটা রাজ আছে কিনা বলেন?
এখানে একটা রহস্য আছে না? অবশ্যই এখানে একটা রাজ এবং রহস্য আছে। তাহলে সেটা নেই যে দেখেন, এই যে ভারতবর্ষে যারা আসলেন, গৌসে পাকের গদিনশীন আওলাদ পাক আসলেন, ইনারা মৌলা আলীর খানদান পাক, মৌলা আলীর ইনারা বেটাগণ, মৌলা আলীর শাহজাদাগণ, মৌলা আলীর উত্তরাধিকারীগণ। এই জন্য ইনাদের নাম পাকের সাথে আলী আল কাদের ব্যবহার হচ্ছে। কেন? এনারা আলীর খানদান পাক আছেন, এনারা শাহেনশে বাগদাদ হুজুর গৌসে পাকের খানদান পাক আছেন। এই জন্য ইনাদের নামের সাথে আলী আল কাদের ব্যবহার হচ্ছে। অথচ ভাই আমাদের এই বাংলাদেশে এই শিয়া, এরা মৌলা আলীর বেটাকে মানে না, গৌসে পাককে মানে না, মৌলা পাককে মানে না, এরা শিয়া। বুঝতে পেরেছেন? এই জন্য হলো এরা বাতিল। যেমন যে আহলে হাদিস, আহলে বাইত নাই এদের ভিতরে, আহলে হাদিস। তো যেটা বলার জন্য আর কি, যেটা বোঝানোর জন্য যে কি করে আমার হুজুর পাক সে আলে আবার অধিকারী হলেন, আলে আবার অধিবাসী কি করে আছেন, সেই হাদিস শরীফখানা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস শরীফখানা রয়েছে। তিরমিজি শরীফ থেকে মিশকাত শরীফের বাবুল ঈমান বিল কদর এর 23 পৃষ্ঠার মধ্যে, মিশকাত শরীফ যেটা একটা বহুল প্রসিদ্ধ হাদিসের কিতাব, সর্বপ্রথম সমস্ত মাদ্রাসাতে যে হাদিসের কিতাবের দার্স দেওয়া হয়, আলিয়া নিসাবে 7 বছর দাখিল আলিম ফাজিল, 7 বছর এই মিশকাত শরীফের দার্স দেওয়া হয়। এরপরে কামিলে গিয়ে যারা হাদিস নেয় সিয়াসি তারা দার্স দেওয়া হয়। তো সেই মিশকাত শরীফের 23 পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাকখানা রয়েছে। রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, আমার এত আলোচনার ফিনিশিং কথা এখন, যে আমার বড় হুজুর পাক কি করে আলে আবা আছেন। লাম্মা খালাকাল্লাহু আদামা, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে, মাসাহা যহরাহু, তখন আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের পিঠে এইভাবে মাসেহ করলেন। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের পিঠের উপরে কি করলেন? মাসাহা মানে মাসেহ করলেন, টাচ করলেন এইভাবে। যহরাহু মানে পিঠের উপরে। ফাসাকাতা আন যহরিহি, আল্লাহ পাক যখন তার পিঠে হাত বোলালেন, হাত টাচ করলেন, তখন তার পৃষ্ঠ মুবারক থেকে ঝরে পড়ল। সাকাতা মানে ঝরে পড়া, ঝরে পড়ল। কুল্লু নিসমাতুন, উনার সমস্ত বংশ, উনার নসল হতে যত আওলাদ দুনিয়াতে আসবে, হুয়া খালাকাহা মিন যুররিয়াতিহি, আল্লাহ পাক উনার বংশে যত যুররিয়াত, যত আওলাদ আল্লাহ পাক সৃষ্টি করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত তাক। আল্লাহু আকবার। বলে উনার আউয়াল সে, উনার থেকে কিয়ামত পর্যন্ত যত বংশধর আল্লাহ পাক উনার থেকে সৃষ্টি করবেন, সমস্ত বংশকে আল্লাহ পাক উনার পিঠ থেকে তখন উনার সামনে ঝরে পড়ল। তাহলে এবারে বোঝেন কত আওলাদ, কত মানুষ, সমস্ত মানুষ উনার বংশধর, সবাই উনার সামনে ঝরে পড়লো। ওয়া জালা বাইনা আইনাইয়া, এটা যখন সমস্ত উনার বংশ উনার পিঠ থেকে যখন ঝরে পড়লো, আর উনি তো আমাদের মতো একটু ছোটখাটো একজন ছিলেন না, 120 হাত লম্বা ছিলেন তিনি। সিত্তুনা জিরান এসছে হাদিস পাকের মধ্যে, উনার বডি ফিগারের কথা আসছে, সিত্তুনা জিরান। তো এই জিরান শব্দটা গজ অর্থে ব্যবহার আরবিতে। জিরাতুন মানে হলো গজ, তো সিত্তুনা মানে হলো 60, আর 1 গজ মানে কয় হাত? 2 হাত। 1 গজ মানে 2 হাত, তাহলে 60 গজে কত হাত হলো? 120 হাত উনি লম্বা ছিলেন। তো এই যত রূহ উনার সন্তান, কিয়ামত পর্যন্ত উনার যত বংশধরকে আল্লাহ পাক সৃষ্টি করবেন, উনার সমস্ত আওলাদ বংশকে যখন আল্লাহ পাক উনার পিঠে টাচ করলেন, মাসেও করলেন, সব উনার পিঠ থেকে ঝরে পড়ল। ঝরে পড়ার পরে তখন আল্লাহ পাক কি করলেন? ওয়া জাআলা বাইনা আইনাইয়া কুল্লু ইনসানিন, সমস্ত মানুষকে আল্লাহ পাক উনার চোখের সামনে এনে দিলেন।
আইনাই যেমন ওনার চোখের সামনে এনে দিলেন। তখন অবিসান মিন নূরিন, এবং প্রত্যেকের কপালে নূর চমকাচ্ছিল তখন। সুম্মা উরিদহুম আলা আদামা, সবাইকে আল্লাহ পাকের আদম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো। উরিদা মানে ওনার সামনে পেশ করা হলো। ফাকালা আয় রাব্বি মান হাউলাই, তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এত কোটি 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 এরা কারা? আল্লাহর কাছে জানতে, হে আল্লাহ এরা কারা? তখন কলা যুররিয়াতুকা, আল্লাহ পাক বললেন, হে আদম, এরা তোমারই বংশধর, এরা সব তোমার বংশে দেখতেছে, এরা সব তোমার বংশ। তখন ফারাআ রাজুলান, তখন আদম আলাইহিস সালাম ওর ভিতর থেকে একজনকে দেখলেন, মিনহুম ফাআজাবাহু অবিসুন, এবং ওনাকে খুব আশ্চর্য করলো, ওনার নূর চমকাইতেছিল। মা বাইনা আইনাইহি, ওনার চোখের সামনে ওই একজনকে উনি দেখতেছিলেন খুব উজ্জ্বলতর। ক্বালা, তখন উনি বললেন, আয় রাব্বি মান হাযা, আল্লাহ ইনি কে আছেন? একজন খুব চমকাচ্ছে ওনার সামনে এসে। তখন উনি জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ ইনি কে আছেন? ক্বালা দাউদ, হ্যাঁ, বললে যে ইনার নাম হচ্ছে দাউদ, মানে আল্লাহর একজন নবী। উনি একজন কি নবী, দাউদ আলাইহিস সালাম। ফাকালা আয় রাব্বি কাম জাআলতা উমরাহু, তখন বলেন, হে আল্লাহ, ইনার বয়স তুমি কত করেছ? এনার বয়স কত করেছ? ক্বালা 60 সানাতান, তখন হে আল্লাহ পাক বলেন, আমি এর বয়স নির্ধারণ করেছি তার তাকদীরে 60 বছর। 60 মানে 60 বছর আমি নির্ধারণ করেছি। ক্বালা রাব্বি জিদহু মিন উমরি 40 সানাতান, তখন আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, মাত্র 60 বছর? আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমার বয়স থেকে হে আল্লাহ একে আমি 40 বছর আমি দিয়ে দিলাম, আমার বয়স থেকে 40 বছরে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। জিদহু উমরাহু, হে আল্লাহ তার বয়সটাকে বাড়িয়ে দেন, মিন উমরি, আমার বয়স হতে 40 সানাতান, 40 বছর। তাহলে ওনার বয়স ছিল 60 বছর, 40 বছর আদম আলাইহিস সালাম ওনার বয়স থেকে দিয়ে দিলেন। তাহলে দাউদ আলাইহিস সালামের কত হলো? 100 বছর। আর আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। কত বছর? তাহলে ওনার থাকলো কত? হ্যাঁ, 900 কত বছর? 960 বছর থাকলো, 40 বছর দিয়ে দিলেন। এবারে যখন 960 বছর ওনার বয়স হলো, এবারে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। যখন আজরাইল, এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইনকাদা উমরু আদামা ইল্লা 40, যখন আদম আলাইহিস সালামের সেই 40 বছর বাদ দিয়ে যখন ওনার বয়স পূর্ণ হয়ে গেল, মানে 960 বছর যখন ওনার হয়ে গেল, জাহু মালাকুল মউত, এবারে আজরাইল মালাকুল মউত চলে আসলেন। ফাকালা আদামু আওয়ালাম ইয়াবকা মিন উমরি, তখন আদম আলাইহিস সালাম বলেছেন, 40 বছর আগে কেন চলে এসেছো? আপনি কেন 40 বছর আগে? আমার কি 40 বছর এখনো বাকি আছে না? আর আমার বয়স তো 1000 বছর, আপনি 40 বছর আগে কেন চলে আসলেন? আদম আলাইহিস সালাম ধরে বসলেন আজরাইল আলাইহিস সালামকে। তখন বলেন, ক্বালা আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদা, মানে ঠিকই তো, আপনার বয়স তো 1000 বছর, ঠিক আছে, কিন্তু আপনি কি আপনার বয়স থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে আপনি দান করে দেন নাই? স্মরণ করে দিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, তিনি অস্বীকার করেননি, তিনি ভুলে গিয়েছিলেন। এই জন্য আমরা বনি আদম, আমাদের জন্য ভুল হয়ে যায়। আমরা কি করি বলেন? আমরাও ভুলে যাই। আমরা এই জন্য কি করি? আমরা ভুলে যাই। এই যে আমার হাতে এই ব্যাসটা দেখছেন না, এই যে ব্যাসটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যাস লাগাইছি আমি, এই ব্যাসটা বর্তমান গদিনেশন হুজুর পাক মানে আমাকে দিয়েছেন। এটা এর উপরে গৌসে পাকের নাম পাক লেখা, মানে তাবারক হিসেবে বর্তমান হুজুর পাক আমাকে দিয়েছেন, আর বলেছেন যে মৌলানা এটা ওয়াজের সময় পড়বে শুধু। তো এই হুজুর পাক যে সফরে আসছিলেন, হুজুর পাক ফিরার সময় ঢাকা থেকে এক খাদেম ভাইয়ের কাছে পাঠাইছেন, এটা আমার জন্য এটা পাঠাইছেন। তো উনি আমাকে হস্তান্তর করলেন। হুজুর পাক এটা ওয়াজের সময় পড়েছেন। তো এটা আজকে প্রথম আমি নিয়ে এসেছি, এরপরে তার তেমন ওয়াজও পেছেনি, তা আমি প্রথম আজকে এটা নিয়ে এসেছি। কিন্তু আমি ব্যাগে রেখেছি, কিন্তু আমি ভুলে গিয়েছি। এই দেখেন, আমি এখানে আসার আগেই পড়বো, এটা পড়েই আমি আসবো, কিন্তু ভুলে গিয়েছি। তো ওয়াজের মধ্যে এখানে যখন মনে পড়লো, তখন আমার ওদেরকে ছাত্রদেরকে পাঠালাম যে এটা নিয়ে আসো, ওয়াজের মধ্যে আমি পড়ে নিলাম। কিন্তু আনছি, ওই জন্য ওয়াজের মধ্যে হলেও আমি পড়ে নিলাম। এই যে ভুলে যাই, আমরা কি করি বলেন?
বলি এটা আদম আলাইহিস সালামের সেই স্বভাবটা এই জেনেটিক ভাবে আমাদের মধ্যে আসলে কাজ করে, আমরা ভুলে যাই। তো আসলে এই হাদিস শরীফটা আপনাদের সামনে পেশ করার যেই মুখ্য আমার উদ্দেশ্য সেটা হলো এই যে ভাই, আদম আলাইহিস সালামের পিঠ হতে ওনার পিঠের মধ্যে যদি ওনার কিয়ামত পর্যন্ত ওনার সমস্ত বংশ থাকতে পারে, তো নবী পাকের পোশাকের মধ্যে, নবী পাকের পিঠের মধ্যে আমার নবী পাকের সমস্ত বংশধর থাকতে পারে কিনা? বলেন পারে কি পারে না? এইটা বলার জন্য এই হাদিস শরীফখানা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেননা এই এলান, এই ঘোষণা, এই কথাটা শুধু 4 নম্বর দরবার পাকের আলেমদের থেকে শুধু বের হয়ে থাকে যে সেই দিন চাদরের ভিতরে হুজুরের সেই পোশাকের ভিতরে মাওলা আলী ছিলেন, খাতুনে আতহার পাক ছিলেন, ইমাম হাসান হুসাইন ঠিক যেইভাবে ছিলেন, শাহেনশাহ বাগদাদ পাকও সেইভাবে বাতিনি ভাবে মাওলা পাক আমার আকো মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা বর্তমান গদিনিশীন হুজুর পাক ঠিক সেইভাবেই হুজুরে পাকের এই পোশাকের মধ্যে সেই দিন ছিলেন। এজন্য আমার বড় হুজুর পাক আলে আবা আছেন। কে আছেন বলেন? আমার বড় হুজুর পাক ও আলে আবা আছেন। বর্তমান গদিনিশীন হুজুর পাক, ছোট হুজুর পাক কিবলা ও কাবা, ওনারা ওই আলে মর্যাদার। কেন? ওই যে রসুলের পাকের মধ্যে ওই দিন সবাই ছিলেন, হুজুরের চাদরের মধ্যে সবাই ছিলেন। কেন? আদমের মধ্যে যদি সব বংশ থাকতে পারে, আমার নবীর মধ্যে থাকতে পারে কি পারে না? আমার নবীর ধারণ ক্ষমতারও আদম আলাইহিস সালামের চেয়ে কম না বেশি? বলেন কম না বেশি? তাহলে আমার নবী পাকের মধ্যে তামাম খানদান পাক থাকতে পারে কিনা বলেন? আছে কিনা? আমার বড় হুজুর পাকও সেই দিন ওই চাদর মধ্যে, আমার বড় হুজুর পাকও আলে আবা। বুঝতে পারলেন ভাই? এটাই হলো আমার আজকের আলোচনার এই ফিনিশিং কথা। এজন্য বর্তমানে আমরা এই 4 নম্বর দরবার পাকে আমরা একটা বিষয় আমরা খুব লক্ষ্য করতেছি, যে একটা বিষয় আমরা খুব লক্ষ্য করছি ভাই, সেটা এই যে যারা বড় হুজুর পাকের হিজ হলিনে শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ওনার হাতে অনেকে আমরা লক্ষ্য করতেছি, অনেকে সেটা ব্যক্তিগতভাবে কারো উদ্দেশ্যমূলক না, অনেকের আমরা লক্ষ্য করতেছি, ইনডাইরেক্টলি বলছি, পরোক্ষভাবে অনেকের মধ্যে আমরা লক্ষ্য করছি যে বড় হুজুর পাকের হাতে বায়াত আসেন বলে, বা পর্দা হুজুর পাকের কাছে বায়াত আসেন, বড় হুজুর পাকের কাছে বায়াত আসেন বলে বর্তমান হুজুর পাককে ডন্ট কেয়ার করে। আছে কিনা বলে? যে আমি তো ওনার হাতে বায়াত আসি, আমি বর্তমান ইনার কাছে না গেলেই কি, আমার ইনার আমার না ধরলেই কি? এই যে এই চিন্তা চেতনা ভাই, এই ধ্যান ধারণা যদি কারো মধ্যে গ্রো করে, জাগ্রত হয়, বেশক সে গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সে লাইনচ্যুত হয়ে গেছে। জেনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলা আলীকে যারা না ধরছে ভাই, রাসূল পাককে পাবে? বলেন পাবে? পাবে না। এই জন্য রাসূল পাক আর মাওলা আলীর জামানা, বড় হুজুর পাক আর ছোট, ওই রাসূল পাক আর মাওলা আলী, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক। জেনে রাখবেন, as like as, হুবহু অনুরূপ। মাওলা আলী ছাড়া যেমন রসুলকে পাওয়া সম্ভব না, ছোট হুজুর পাক ছাড়া বড় হুজুর পাককে পাওয়া সম্ভব না। আর এটা তো বলারই অপেক্ষা রাখে না, যেমন বড় হুজুর পাক তো এখন নিহিতই আছেন, বড় হুজুর পাক বিরাজ করতেছেন, বড় হুজুর পাক বিরাজ করতেছেন, স্টে করছেন, উনি অবস্থান করছেন বর্তমান গদিনিশীন হুজুর পাকের ভিতরে। বলুন সুবহান। ওনারা তো এইভাবেই বিরাজ করেন ভাই। ওনারা কি শেষ হয়ে যান? বলেন শেষ হয়ে যান না। এবারে আসেন ওই একদম আজল সে আজ আখের তা মৌলা পাকের একটা চরণ দিয়ে বলে শেষ করে দেব। শাকলে আহমদ মে আহদ आकर सुपाना में खुदा, शक्ल अहमद में आहद आकर सुपाना में खुदा। ठीक যেইভাবে শাকলে আহমদ অর্থাৎ
হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শাকলের মধ্যে শাকলে আহমদ মে আহাদ আকার সুবহানা মে খুদা, ওই যে ওই মহান সত্তা, ওই খুদাবান কুদ্দুস কোথায় লুকালেন ভাই? কোথায় আহাদ, কোথায় লুকালেন? শাকলে আহমদ মে আহাদ, আহাদকে বলেন, আহাদকে ওই যে ওই সত্তা মহান আল্লাহ পাক। তো আহাদ সুবহানা, সুবহানা সুবিয়ে গেলেন, লুকায় গেলেন কোথায়? শাকলে আহমদ, আহমদের শাকলের মধ্যে, আহমদের শাকলের মধ্যে আহাদ লুকায় গেলেন। আকার, আহাদ আকার ধারণ করলেন কিভাবে ভাই? আহমদের শাকলে, আহমদের শাকলে। আবার ওই আহমদ যিনি, যিনি ওই যে আল্লাহ যার মধ্যে আকার ধারণ করলেন, যার সূরাতের মধ্যে আল্লাহ আকার ধারণ করলেন, সেই আহমদের আবার দেখেন প্রকাশ স্থল হচ্ছে মওলা আলী। বলুন সুবহানাল্লাহ। नूरे मुतलक है पैगंबर या अलीए मुर्तजा, और तुम हो उनके मजहर या अलीए मुर्तजा, और तुम हो उनके मजहर। हे मौला अली, আপনি তো ওই রাসূল পাকের মজহর। মজহরের পরিচয় আমি আগেই দিয়ে এসেছি, ইসমে জরফের সিগা। মজহর মানে প্রকাশ স্থল, যে মৌলা আলী হচ্ছেন রাসূল পাকের প্রকাশ স্থল, আর রাসূল পাক আল্লাহর প্রকাশ স্থল। मजहरे हक है मुहम्मद मुस्तफा नामे खुदा, है ओ मिराते सिफाते किब्रिया नामे खुदा। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদার প্রকাশ স্থল, আর মাওলা আলী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকাশ স্থল। দেখেন কে কার মধ্যে লুকায় যাচ্ছে, এবারে বুঝেন খালি কে কার মধ্যে লুকায় যাচ্ছে। এই যেভাবে আমার বড় হুজুর পাক তো ভাই বর্তমান গজনীশীল হুজুর পাকের মধ্যে বিরাজ করতেছেন। ইনার যদি আবার কেউ শরণাপন্ন না হয়, ইনার দ্বারস্থ না হয়, ইনার দামান যদি কেউ আঁকড়ে না ধরে, বড় হুজুর পাক ছুট গয়া, বড় হুজুর পাক কি হবে বলেন? ছুট যাতা है, ছুটে যাবে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। এই সকল আমাদের এই মিসিং গুলো, এই ভুল ভ্রান্তি গুলো আমাদের মধ্যে যাদের কাজ করতেছে, আল্লাহ পাক আমাদের সেই ভুল ভ্রান্তি গুলো আমাদের থেকে দূর করে দিন, আমাদের মধ্যে সহি বুঝ দান করুন। আজকে আমাদের আকা মওলা বড় হুজুর পাকের এই আগমনী দিবস, ওনার এই তাশরিফ আওয়ারের এই মহাস্মরণীয় বরণীয় এই দিন ও ফোনের এই সেলিব্রেশনে আমরা যারা উপস্থিত হয়েছি, এর খাতিরে আল্লাহ পাক আমাদের বড় হুজুর পাকের রুহানি ফায়েজ ও করম আমাদের নসিব আতা হোক, সবাই বলে আমিন। এবং তিনারি গদিনশীন, তিনারি ব্রাদারের দমি ছোট হুজুর পাক এবং বর্তমান গদিনশীন হুজুর পাক কিবলা ও কাবা, উনাদের মর্জি মোতাবেক আমাদের যেন আমাদের জীবন পরিচালিত হয়, উনাদের নেগাহ করমে নেক তাওয়াজ্জু যেন আমাদের নসিব হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।